আনন্দধারা মাদ্রাসা ও এতিমখানা আজকে ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত, যা ওয়াজ আপনারা এতক্ষণ শুনলেন, হযরত মাওলানা হাফেজ আল আমিন হুসাইন হুমায়ুনপুরী চমৎকার ওয়াজ করেছেন। তার চেয়েও ভালো উনি অল্প সময়ে যে কৌশল করে আপনাদের কাছ থেকে ধানের টাকাটা নিলেন, এটা আমার কাছে খুবই ভালো লাগলো। এবং আমি এত বছর রাজনীতি করি, 96 সালে আপনাদের ভোটে এবং 2001 সালে ওই সময় এমপি হয়েছে, মাঝখানে 15-16 বছর তো পলায় টালায় ছিলাম। এটা আবার নতুন এসে নতুন স্টাইল দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। সেই জন্য আমি সময় বাড়াই দিচ্ছি। আমি কিন্তু না বুঝা পড়াইনি যে 10 মিনিট পরে উনি আরো ছিল আরো বাড়াই দিতাম, কিন্তু পরে দেখলাম যে আপনাদের উপর যদি আবার পেরেছে না হয়, দুনিয়ায় সেখানে টাকা চাইতেছে এমপি সব তো নিজে কিছু করতেছে না, টাকাও দেয় না, কথাও কয় না। আমি থামাইছি, আমি কিছু কথা বলে লাগলে উনি আমার সমস্যা নেই। উপস্থিত এলাকার মুরব্বিয়ান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুসলিম ভাইয়েরা এবং বাড়িতে বসে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। শেষ সময় আমিও দোয়া শুরু করবো। নতুন দিন শুরু হয়ে গেছে, ইংরেজি নিয়ম অনুযায়ী 12টা পরে কিন্তু সকাল আমরা ধরি এম। নতুন দিন শুরু হয়ে গেছে, সেজন্য আমি 2-3 মিনিট বলবো। আমরা সবসময় কিন্তু বিপদে পড়লে, কোনো ঝামেলায় পড়লে, আমাদের উপর কোনো চাপ আসলে, তখন আল্লাহ খুব ডাকে। আমাদের বেশি বেশি করি যে আল্লাহ ছাড়া তো এখান থেকে আপনি কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আমরা যদি আল্লাহকে নিয়মিত ডাকি, প্রত্যহ ডাকি, তাহলে কিন্তু অনেক বিপদে আমরা পড়বো না। আমি একজন ডাক্তার, ময়মনসিংহ মেডিকেল থেকে পাশ করেছি, তারপর বিসিএস পাশ করে 5 বছর চাকরিও করেছি। পরে রাজনীতির কারণে সরকারি চাকরি করা যায় না, চাকরি ছেড়েই আপনাদের ভোটে 2 বার এমপি হয়েছে। জানেন, এই যে আপনি দুনিয়াতে আসছেন, মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করছেন, এই টেবিল মিস্ত্রি বানাইছে, এই জিনিস একজন বানাইছে, এইটা একজন বানাইছে, এইটা একজন টাঙাইছে, আপনার দেহটাকে বানাইছে আল্লাহ বানাইছে। ছোট্ট একজন শিশু জন্মগ্রহণ করে, সেই যতদিন বাঁচে আস্তে আস্তে কিন্তু তার 20-25 বছর পর্যন্ত হাত পা সবকিছু একটু একটু বাড়ে। 30 বছর পরে আর বাড়াবাড়ি হয় না। আপনার পেটে চর্বি টিভি জমতে পারে, যা বাড়া ওই সময়ের মধ্যে পারে। এবং দেখেন, আপনি গাড়ির হেডলাইট কিন্তু গাড়ির সামনে থাকে, আমাদের চোখ দিতে তো হেডলাইটে। এখানে অনেক ইয়াং ছেলে পেলে আছে, আপনার মোবাইল ফোন দেখেন, মোবাইল ফোনের ছবি তুলে। অনেক ছেলে, ইয়াং ছেলেদের শখ আছে মেগাপিক্সেল পড়ে গেল মোবাইল ফোনে ক্যামেরাকে, যত বেশি মেগাপিক্সেল তখন এমপি, মানে 100 এমপি। মেগাপিক্সেল যত বেশি ছবি তত সুন্দর হবে। আপনি ক্যামেরা কত আছে? 50, 60, 70, 80, 100, 200 বেশি কোনো ক্যামেরা নেই, আমি 100% শিওর। আমাদের এক একটা চোখ কিন্তু 746 মেগাপিক্সেল ক্যামেরা মতো। আপনি যেদিকে তাকায়, কিন্তু আমি এই পাশেও দেখি লোক দাঁড়িয়ে আছে, আপনার ভিতরটা, ও পিছনে মানুষ আছে, সে কি করতেছে সেটাও দেখতেছে। ক্যামেরা কিন্তু এত কিছু দেখে না। তার মানে দেখেন, এবং যার চোখ নাই সে বুঝে এই চোখ কি জিনিস, কিংবা যার এক চোখ আছে, যার চোখ নাই। তা আমরা, আল্লাহ কিন্তু ওই চোখটা এমন জায়গায় তৈরি করছে। আপনি কয়টা ঘটনা জীবনে জানেন? ছোটবেলায় আমরা তো শহরে জন্মগ্রহণ করছি, কিন্তু 71 সালে তখন আমার বয়স 10 বছর, তখন আমি ওই স্বাধীনতা যুদ্ধের সময় গ্রামে এসে কয়েক বছর ছিলাম। পরে ক্যাডেট কলেজে চলে যাই, মির্জাপুর ক্যাডেট কলেজে। 500 বার নিতে গেলে আমারও তো এরপর লাগছে, চোখে লাগে না, এখানে লাগছে, এখানে লাগছে, এখানে লাগছে। আপনি কোথাও যান, মিস্ত্রিতে যান, ওই জায়গা ঢিলা লাগে, এখানে লাগে, মাথায় লাগে, চোখে লাগছে। চোখে খুঁচা দিয়ে চোখ নষ্ট করছে কয়টা ঘটনা জীবনে জানেন? কারণ আল্লাহ এটা তৈরি করার সময় এমন ভাবে করছে, এই চোখটা অমূল্য সম্পদ, এইটা নষ্ট হলে তো আপনি দুনিয়ায় কিছু দেখতে পাবেন না। তৈরি করার সময় এই জন্য একটু ভেতরে দিচ্ছে মজবুত কইরা। আপনি যেখানে হৃদপিণ্ড 1 সেকেন্ড 2 সেকেন্ড বন্ধ হলে আপনার জীবনটা থাকবে না। আপনি একটা গাড়ি 2-4 বছর চলার পরে, তারপর কয়েকদিন পর প্রতি মাসে 2 একবার সেই পুরান গাড়িকে 5 বছর পরে গ্যারেজে নিতে হয়। সেই গাড়িটা যারা বিক্রি করে
ঠিক করে, আপনি দেখবেন গাড়ি স্টার্ট বন্ধ, মিস্ত্রি ঠিক করে 1-2 ঘন্টা পরে বলে যে হ্যাঁ গাড়ি লয়ে যান। কিন্তু আপনার যখন কোনো অপারেশন হচ্ছে, আপনার হার্ট কিন্তু চলতেছে, আপনাকে অজ্ঞান করে অপারেশন করতেছে, হার্ট কিন্তু 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। এবং এই হার্টটা এমন জায়গায় আছে, আমি এখানে বলতে পারি এখানে এমন কোনো লোক নাই ছুরি দিয়ে পাট দিয়ে আপনি এখানে ফোঁটা করতে পারবেন এই পর্যন্ত ঢুকবে। এখানে কিন্তু 12টা হাড্ডি আছে, এই পাশে 12টা, এই পাশে 12টা। কয়েকবার ঘটনা করছে যে এইখানে ব্যথা পেয়ে হার্ট ভেঙে গেছে, হার্ট থেকে রক্ত খাওয়ানো হয়েছে, হয় না। কারণ আল্লাহ এগুলো তৈরি করার সময় এমনভাবে করছে যে তোমার মূল্যবান জিনিসগুলো রক্ষা আমি এখনই করে দিলাম, তোমার খুব বেশি সমস্যা হবে না, তুমি যদি দেখা শুনে চলো। এবং সর্বশেষ যে আমি হাত নেড়ে কথা বলতেছি, চোখ দিয়ে তাকায় দেখতেছি, এরপরে কি বলবো চিন্তা করতেছি, 20টা 30টা কম্পিউটার আমার সাথে পারবে না। নিশ্চিত থাকেন, কম্পিউটারে তো মেসেজ দিতে হয়, কমান্ড দিতে হয়, তারপর কম্পিউটার কথা বলে, আপনি টাইপ করলে সে কম্পিউটারে লেখাটা উঠবে। কতগুলো কম্পিউটার সমান একটা মানুষের ব্রেন, আপনি চিন্তাও করতে পারবেন না। এটা বিজ্ঞানী হিসাব পুরো বাই করতে পারতেছে না। এবং সর্বশেষ যে কথাটা বলবো, আমরা ছোটবেলায় জানতাম যে বিয়ে পাশ করলে একটা টিপসই দিতে হয় না। একবার আমি এমপি হয়ে আমাদের বাবার তো কিছু জমি জমা ছিল, অনেক জমি বিক্রিও করছি, তো রেজিস্ট্রি অফিসে গেছি, সাব রেজিস্ট্রার স্যার আপনার টিপসই দিতে হবে না। তো আমি মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে এমপি হিসেবে সম্মান করছে, ভালো। কিন্তু নিয়ম হলো টিপসই দেওয়া। এবং টিপসইটা এই কারণে দিতে হয়, পৃথিবীতে 800 কোটি লোক বাস করে, একজন সিগনেচার জাল করা যায় যখন এইটা সে জেনুইন মালিক বিক্রি করছে কিনা কোর্টে যখন মামলা চলে, ওই টিপসই দেখে সেই মামলায় বোঝা যায় যে আসলে এই লোকটা জেনুইন, এই লোকটা ফলস। একজনের টিপসইয়ের সাথে আরেকজনের পৃথিবীর কোনো মানুষের টিপসই মিলে না। এখানে লক্ষ লক্ষ দাগ, লক্ষ লক্ষ চিহ্ন আছে, আপনি দেখবেন একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। তার মানে আল্লাহ আপনাকে যখন তৈরি করার সময় এগুলো এমনভাবে করছে, এটা কম্পিউটার টম্পিউটার হাজার হাজার বিজ্ঞানী কোনো কিছু মিলে এটা আপনি আবিষ্কার করতে পারে না। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আল্লাহকে ভয় করেন। উনি যা করেছে আমাদের শরীরের মধ্যে এমন দৃষ্টান্ত করে ফেলেছে, আমরা ডাক্তার, আমরা জানি যে আল্লাহ কত বড় কারিগর, আল্লাহ কি করে দিছে আমাদের এই শরীরটাকে। আমরা যত্ন করে এটাকে, অনেকে আছে 15 দিন হাসপাতালে, এখানে অনেকে খুঁজে পাওয়া যাবে যে হাসপাতালে ভর্তি হয় না, 2-1 দিন কাশি টাশি হয়েছে, এমনি সেরে গেছে, ভর্তি হতে হয় না। কেন রে বাবা? আপনি একটা উদাহরণ দিতে পারবেন যে তার একটা গাড়ি সারা জীবন চলছে, কোনোদিন নষ্ট হয়নি? একটা গাড়ি আছে এই বাংলাদেশে, পৃথিবীতে কোনো গাড়ি? যে মানুষের শরীরে তো আপনি তো কোনোদিন বন্ধ হয়ে গেলে তো মারাই যাবেন। হ্যাঁ, মাঝে মাঝে ওষুধ খেয়েছেন, একটু বিশ্রাম নিচ্ছেন, কিন্তু অনেক লোক আছে যারা হাসপাতালে ভর্তি হইতে হয়নি, অনেক লোক আছে যা অপারেশন করতে হয়নি। তাহলে বুঝে যে আল্লাহ কিভাবে আমাদের দেহটা তৈরি করছে, যে আপনার যত্ন করে একটু দেখে শুনে চললে আপনার কোনোদিনই হাসপাতালে যেতে হবে না, চিকিৎসা নিতে হবে। আসুন আমরা সেই আল্লাহকে ভয় করি যে আল্লাহ আমাদের এই শরীরটা তো নিখুঁতভাবে তৈরি করছে। আল্লাহকে ডাকেন, আল্লাহকে ভয় পান, জীবনে বড় রকম বিপদে কেউ পড়বেন না। মানুষের জন্য মানুষ করে। আমরা চাই যে আমার বাবা 90 সালে মারা গেছেন, 79 সালে ধানের শীষ নিয়ে এই এলাকার সংসদ সদস্য হয়েছিল। আব্বা যে পথে মানুষের সেবা করেছে, আমরাও সেই নিয়ে 15 বছর অনেক কিছু আমাদের উপর গেছে। যদি চাইতাম অন্য দেশে গিয়া আর এই দেশে আইতাম না, কিন্তু মনে করছি যে আল্লাহ একদিন সুদিন দিবে, এই দিন দিন না। এবং দেখেন 5 তারিখে যে ঘটনা, এটা আমরা বিএনপি 15 বছর আন্দোলন করছে, এই ছাত্ররা 1500 ছাত্র মারা গেছে, 15,000 ছাত্র শ্রমিক জনতা পঙ্গু হয়েছে। কিন্তু এইটা যদি মানে আল্লাহ যদি ইশারা না থাকতো, এত ক্ষমতার দাপট এরকম ভাবে চোখের নিমিষে 5 তারিখে সবাই পালায় যাবে, এটা অনেকেই আমরাও চিন্তা করতে পারবে। অতএব আসুন, যে যেরকমই নেতা হন, যে যেরকমই পদে থাকুন, মানুষের কথা ভাবেন যে আপনি ক্ষমতা কতটা অপব্যবহার করতেছেন, এটা ভুলে যায় না। কারণ সবকিছু ক্ষমতা আল্লাহ হাতে। তুমি আজ আছো, কাল নাই, তুমি আছো 5 বছর লেগে, তুমি কিসে এত ক্ষমতা পান? তোমার এত ক্ষমতা মানুষকে দেখানোর দরকার নেই। এবং এইটা দিকে যদি আমাদের শিক্ষা না হয়, সামনে এর চেয়ে কঠিন দিন আমার জন্য, আপনাদের জন্য, বাংলাদেশের জন্য আসতে পারে, সেটার জন্য আমরা ফলনে যাই। আপনারা আমার জন্য দোয়া করেন, আপনাদের সাথে আপনাদের পাশে থেকে যেন আপনাদের সামনে সুযোগ পেলে কল্যাণ করতে পারি, সেবা করতে পারি, খেদমত করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়।
হুজুর তো অনেক কিছু করে টাকাটুকু আদায় করছে, হুজুর আমার কাছে টাকা চাই না, কিন্তু আমি স্বেচ্ছায় 25,000 টাকা নগদ এখন আমার দিতে ইচ্ছা করছে, আমি দিয়ে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।